সৌদি আরব আসার ক্ষেত্রে মেন পাওয়ার হতে কতদিন সময় লাগে? আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। বাংলাদেশ থেকে কিন্তু বেশিরভাগ লোকই সৌদি আরব আসে। তো সৌদি আরবে আসার ক্ষেত্রে আমরা যে হয়রানিটা হই, আইডি কার্ড থেকে শুরু করে বিদেশ আসার আগ পর্যন্ত এই হয়রানিটা কিন্তু আমাদের সবারই জানা। এর মধ্যে আবার ঝামেলা হয় ফিঙ্গার, তারপর হচ্ছে মেন পাওয়ার, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ঝামেলা হতেই থাকে। অনেকে জানতে চায় যে আমার ভিসা হওয়ার পরে মেন পাওয়ার হতে কতদিন সময় লাগে, অ্যাকচুয়ালি কত দিনের মধ্যে আমার মেন পাওয়ারটা হয়। অনেকেই মনে করে যে 7 থেকে 15 দিন লাগে, আর অনেকে বলে যে 2 থেকে 3 দিনের মধ্যে হয়ে যায়। তো আসলেই কতদিন সময় লাগে এটা আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো দেখেন, আপনারা যারা সৌদি আরব আসার ক্ষেত্রে ভিসা মানে পাসপোর্ট জমা দেয় বিভিন্ন এজেন্সির কাছে, তো এইখানে হাতে গোনা কয়েকটি কিন্তু ভালো এজেন্সি আছে যেগুলোর কাজ অনেক ফাস্ট। কিন্তু আমরা কি করি, দুর্ভাগ্যবশত যেই এজেন্সিগুলো সাব এজেন্সি, অর্থাৎ যেগুলোতে টাকা নেয় বেশি, দালাল বেশি, সেই এজেন্সিগুলোতেই ঘুরে ফিরে আমরা পাসপোর্ট জমা দেই। কেন দেই? এরও একটা কারণ রয়েছে। আমরা যখন বাংলাদেশ থেকে বিদেশ আসার নাম মুখে নেই, বাড়ির আশেপাশে কিন্তু দালালের অভাব নেই। এটা কিন্তু ভাই আপনারা সবাই জানেন, এটা নতুন করে কিছু বলতে হবে না। আপনি জাস্ট বিদেশের নাম নিবেন, পাসপোর্ট বানাবেন, দেখবেন দালালের সিরিয়াল। এক দালাল বলবে 4 লাখ, এক দালাল বলবে 4.5 লাখ, এক দালাল বলবে 3.5 লাখ, এরকম কিন্তু দামাদামি সময়। তারপরে এই অমুক বিষয়, এইটা এত ভালো, এইটা এত ভালো কোম্পানি, এতে এত বেতন, এগুলো কিন্তু লেগেই থাকে, আপনারা সবাই জানেন। কিন্তু যারা মূলত এই দালালের খপ্পরে পড়ে, তাদের ভিসা, মেন পাওয়ার এবং সমস্ত কাজ হতে তো দেরি হয়ই, টাকাও বেশি লাগে। কিন্তু যারা মূলত এজেন্সি, সরাসরি এজেন্সির কাছে যায়, তাদের একটু হয়তো সময়টা বেঁচে যায়। কিন্তু এখানে এজেন্সি বলে যে সব এজেন্সি ভালো, তাও কিন্তু না। আপনার দালাল যে কাজটা করে, এজেন্সিগুলোও কিন্তু প্রায় সেম কাজটাই করে। তো দেখেন, আপনারা বাংলাদেশ থেকে কিন্তু হাতে গোনা কয়েকটা এজেন্সি আছে যেগুলোতে সরাসরি কাজ হয়, যেগুলোতেই মূলত মেন পাওয়ার, তারপর হচ্ছে টিকিট, সমস্ত কিছু হয়, মুফা হয়। কিন্তু এইগুলোতে কিন্তু আপনার পাসপোর্ট কখনো জমা নেয় না। আপনার পাসপোর্টগুলো যে এজেন্সিগুলোতে জমা নেয় সেগুলো হচ্ছে সাব এজেন্সি। আপনি সরাসরি ঢাকাতে গিয়ে বনানীতে আপনার হচ্ছে এজেন্সির কাছে বই জমা দিবেন, কোম্পানি সিলেক্ট করবেন, আপনি এই কোম্পানিতে যাবেন, কিন্তু সেগুলো কিন্তু একদম সত্যিকারের এজেন্সি না, এগুলো কিন্তু সাব এজেন্সি। আপনার আপনি যেখানে হচ্ছে আপনার পাসপোর্ট জমা দিবেন, ফিঙ্গার দিবেন, সেই অফিস থেকে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট রেডি করে রিক্রুটিং এজেন্সি অথবা হচ্ছে আপনার বড় এজেন্সিদের কাছে পাঠানো হয়। আপনার ফাইলটা তারা কতটুকু গুরুত্ব দিবে সেটা আপনার এজেন্সির উপর নির্ভর। এখন আসে মেন পাওয়ারের কতদিন সময় লাগে। মেন পাওয়ার হতে কিন্তু 2 থেকে 3 দিনের সময় লাগে, 1 দিন সময় লাগে, 2 দিন সময় লাগে, 7 দিন সময় লাগে। এক একজনের ক্ষেত্রে এক এক সময় লাগে। অ্যাকচুয়ালি কিন্তু 3 দিনের বেশি সময় লাগে না। কিন্তু আপনার ক্ষেত্রে দেরি হওয়ার কারণ সাব এজেন্সি। মনে করেন আপনি যে এজেন্সির কাছে বইটা জমা দিয়েছেন, সেই এজেন্সির সাথে আপনার মেন যে রিক্রুটিং এজেন্সি, তার মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং না, বা হচ্ছে টাকা পয়সার ঝামেলা, বা হচ্ছে আপনার সেই এজেন্সির কাজটা দেরিতে করে, তাহলে কিন্তু আপনার মেন পাওয়ারটা দেরিতে হবে। কিন্তু এর মধ্যে আবার যদি আপনি ভালো এজেন্সির কাছে বইটা জমা দেন, সেই এজেন্সির সাথে যদি আপনার রিক্রুটিং এজেন্সি মানে কাজটা দ্রুত করে, তাহলে কিন্তু আপনার মেন পাওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে হয়ে যাবে। বাংলাদেশে এরকম কিন্তু বিভিন্ন এজেন্সি রয়েছে যেগুলোতে মেন পাওয়ার, টিকিট, সমস্ত কিছু কিন্তু অনেক দেরি হয়। আবার অনেক এজেন্সি আছে আপনার হচ্ছে 1 দিন 2 দিনের কাজটা করে দেয়, ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আপনার বিএমইটি কার্ড মানে হচ্ছে আপনার রেডি হয়ে যাবে, এরকম কিন্তু অনেক হয়। তো মেন পাওয়ারের সঠিক দিন কিন্তু এটা মানে 2 থেকে 3 দিন লাগে, কিন্তু এর উপরে লাগে। এই কারণে আপনার এজেন্সিগুলো হচ্ছে অতটা ভালো এজেন্সি না, যার কারণে হচ্ছে অনেকটা বেশি সময় লাগে। আশা করি বুঝতে পেরেছেন, এবং আজকে যে তথ্যটা দিলাম, এই তথ্যটা কিন্তু আপনার অনেকের কাছেই ইম্পর্ট্যান্ট হবে। কেননা আপনারা হচ্ছে বিদেশে আসার ক্ষেত্রে এরকম বিভিন্ন এজেন্সি দেখবেন, বিভিন্ন দালাল দেখবেন, সেগুলোতে বিভিন্ন রকম ঘোরাফেরা আপনাদের করতে হবে।
আপনি বিদেশ যখন আসবেন তখন আপনি নিজেই টের পাবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার একটু উপকারে আসলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।